হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে সহজ একটা রেসিপি নিয়ে আসলাম। তো রুই মাছ ভাজা তো সবাই ভাজতে পারেন, কিন্তু কিছু যদি মশলা ঠিক মতো দেন তাহলে মাছটা অসাধারণ একটা ভাজা মাছ হয়ে যায়। তো এটার জন্য আমি প্রথমে এখানে রুই মাছগুলো ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে আসছি, আর হচ্ছে এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। এটা হচ্ছে আদা রসুন 1 চামচ, এটা হচ্ছে জিরা গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, এখানে হচ্ছে চিলি ফ্লেক্স হচ্ছে 1 চামচ, গোলমরিচের গুঁড়া হচ্ছে আধা চা চামচ, আর এখানে পরিমাণ মতন লবণ আমি এখানে দিয়ে দিব। তো এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার হচ্ছে 1 টেবিল চামচ, আর 1.5 চামচ হচ্ছে বেসন নিয়ে নিলাম। সব আমি একসাথে মেখে নিব। তো আমি এই পর্যায়ে 1 চা চামচ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এই যে আমার রুই মাছ মাখা হয়ে গেল। একদম এক পিস এক পিস করে সুন্দর করে মশলার সাথে মেখে নেবেন। তো মাখার উপরে নির্ভর করে মাছটা কেমন হবে, কারণ আপনি যদি এক জায়গায় মশলা লাগে আর এক জায়গায় না লাগে সেটা কিন্তু ভালো লাগে না ভেজে খেলে। তো ভালো করে মিশিয়ে নেবেন। তো এটা আমি 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। তো রুই মাছটা ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এখানে দেখেন মাছগুলো আমি 20 মিনিট মেরিনেট করে রেখেছিলাম, এখন আমি এটা ভেজে ফেলবো। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। অবশ্যই তেল গরম হওয়া লাগবে, তাহলে মাছটা না হলে মাছটা নিচে লেগে যাবে। তো প্রপার ওয়েতে তেলটা গরম করে নিতে হয়। তো আমি এখন মাছটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তো আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। একটু সময় নিয়ে ভাজলে এই মাছটা খুবই খেতে সুস্বাদু হয়। তো আমি আঁচটা মিডিয়াম রেখেছি। তো এই যে মাছটা আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি, কারণ ভাজার উপরে কিন্তু মাছের মজা। মাছটা প্রপার ওয়েতে ভেজে নিলে অনেক মজা লাগে খেতে। তো যে পাশ হয়নি সে পাশ একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেবেন। তো এই তো আমার ভাজা হয়ে গেল। খুবই মজাদার একটা মাছ ভাজা, রুই মাছ ভাজা। তো আমি এখন এটা নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। তো বাড়িতে আপনারা এভাবে ভেজে খাবেন এবং কেমন হলে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।